হাই বন্ধুরা, সবাইকে এসআরএম একাডেমিতে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বর্তমানে যে এসআর ফর্ম ফিল আপ চলছে, তো এই ফর্ম ফিল আপে এত পরিমাণ যে ভুল হচ্ছে তার কোনো সীমানা নেই। এই জন্য তো বিহারে যে এসআর হলো তাতে এত লক্ষ লোক বাদ গিয়েছে, কারণ এই ফর্ম ফিল আপে ভুলের জন্যই এই নামগুলো বাদ যাচ্ছে। কিছু লোক তো ভাবছি তো আমি এত এডুকেটেড, আমি এত পড়াশোনা করেছি, বাংলা ফর্ম তাও কি জিজ্ঞেস করতে হবে বা শুনতে হবে বা দেখতে হবে, এত কনফিডেন্স দেখিয়ে ফর্ম ফিল আপ করছে যে বেসিক জিনিসটাই ভুল হয়ে যাচ্ছে শেষে। আর এই ফর্মে তো কিছু জিনিস আছে, যতই আমি পড়াশোনা জানি না কেন, কিছু বিষয় আছে তো সেগুলো তো দেখতে হয়। বিশেষ করে এই যে ফরম্যাটটা আছে, সম্পর্ক, রিলেশনশিপ, তারপরে দুয়ের যে লিস্টের নাম আছে, সেগুলো বিশেষ করে এগুলো তো একবার জানা দরকার। সেগুলো না জেনেই বহু লোক ফর্ম ফিল আপ করছে আর প্রচুর পরিমাণে ভুল করছে, ভুলের কোনো সীমানা নেই। তো আমি আজকের এই ভিডিওতে আমি দুটো ফর্ম ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি। দুটো ফর্ম ফিল আপ করা আছে, আমি সেই দুটো তোমাদেরকে দেখাবো। একটা যাদের 2002 লিস্টে নাম আছে তাদের কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখাবো। আর একটা যাদের 2002 লিস্টে ভোটার লিস্টের নাম নেই তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন জায়গাটা ফিল আপ করবে, সব কিছু ডিটেলস দেখাবো। ভিডিও শুরু করে আগে বলবো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করে দাও প্রত্যেকে, কারণ তোমাদের দেখো, তোমাদের উৎসাহ আগ্রহ আমাদের কিন্তু এনার্জি আসে, তার ফলে আমরা বিভিন্ন ইনফরমেশন ভিডিওগুলো নিয়ে আসছি, তোমাদের সামনে উপস্থাপন করি। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও যখন আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, এটা একটা অ্যাডমিশন ফর্ম। এখানে একদম উপরে দেখো নেম অফ দ্য কন্ট্যাক্ট অফ বিএলও। একজন তোমাদের হচ্ছে কি প্রত্যেকের বিএলওর নাম ও ফোন নাম্বার উপরে দেওয়া থাকবে। এনি প্রবলেম তোমরা এই নাম ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, করে তোমরা নিজেদের প্রবলেমটা সলভ করতো যদি কোনো প্রবলেম হয়। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও, কোনো সমস্যার মধ্যে তোমাদের পড়তে হবে না। ফার্স্ট দেখো এই বক্সটাতে, এখানে একদম ফার্স্টে আমি এখানে ব্লার করে রেখেছি, কারণ পার্সোনাল ইনফরমেশান যেহেতু ইউটিউবে স্ট্রাইক আছে, সেক্ষেত্রে এগুলো শেয়ার করা যায় না। তো একদম উপরে যে ক্যান্ডিডেট থাকবে তার নাম থাকবে, তারপরে তার এপিক নম্বর থাকবে, তার ঠিকানা থাকবে, সব কিছু এই বক্সের মধ্যে ডিটেলস তোমার থেকে যাবে। সেকেন্ড যে বক্সটা আছে সেটা হচ্ছে কি, যে তুমি 2025 সালে ভোটার লিস্টের নাম্বার, অংশ নম্বর, রাজ্যের নাম, সব কিছু ডিটেলস এর মধ্যে থেকে যাবে। তারপর যে বক্স, একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডে স্ক্যান করলে তোমার পুরো ডিটেলস বের হয়ে যাবে। এবার এখানে একটা ফটো দেওয়া থাকবে, যে ফটোটা তোমার 2025 সালে লাস্ট দেওয়া আছে ভোটার কার্ডে। তোমাদেরকে দুটো রঙিন ফটো তুলতে হবে, যেখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে, কালার ফটো থাকবে, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা হালকা কালার হলেও হবে। সেখানে একটা ফটো এখানে লাগিয়ে দেবে আর একটা ফটো অন্য ফর্মে লাগিয়ে দেবে। তারপরে কাজ কি, তারপরে প্রথমে দেখো এখানে আছে জন্ম তারিখ। প্রথমে তোমরা দিন দেবে, এই ধরো আমি এখানে দেওয়া আছে 10, তারপরে মাস দেবে, তারপরে সাল দেবে। এইভাবে তোমরা ডেট অফ বার্থটা পূরণ করবে। তারপর আধার নম্বর এখানে ঐচ্ছিক দেওয়া আছে, কিন্তু প্রত্যেকে যেহেতু আমাদের আধার কার্ড নম্বর আছে, সেহেতু আমরা এখানে আধার নম্বরটা দিয়ে দেবো। একটা কথা এখানে বলে রাখি, এই ফর্মটা বাংলা, ঠিক আছে, তোমরা সকলে বাংলা ফিল আপ করবে, কিন্তু এই ডিজিটগুলো তোমরা ইংলিশে ফিল আপ করতে পারো বা করবে, কারণ সেক্ষেত্রে সুবিধা হবে। কারণ আধার নম্বর, ভোটার কার্ডের নম্বর যেগুলো আছে সেগুলো সব ইংলিশে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এখানে ইংলিশে লিখবে, কোনো সমস্যা নেই এটা। তারপরে তোমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে, যেটা তোমাদের রানিং আছে, যেটা চলছে, সেটা একটা নাম্বার এখানে দিয়ে দেবে এই ঘরটাতে। তারপরে এখানে দেখো পিতা বা অভিভাবকের নাম আছে। তো আমি প্রত্যেকের বলবো, এখানে তোমরা অভিভাবকের নামটা দিও না, এখানে পিতার নামটাই সকলে দাও। কারণ কি, নিচে
এখানে স্বামী স্ত্রীর নাম তোমরা দিতে পারবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেকে অভিভাবকের নামটাই দিয়ে স্বামীর নামটা দিচ্ছে, কিন্তু তোমাদের স্বামীর নাম নিচে যেহেতু দিতে পারছো সেহেতু এখানে পিতার নামটাই প্রত্যেকে দেবে। এখানে পিতার নামটা দিয়ে দিলে, তারপর পিতার এপিক নম্বরটা দিয়ে দিলে, তারপর এখানে মাতার নামটা দিয়ে দিলে, তারপরে মাতার এপিক নম্বরটা এখানে দিয়ে দিলে, তারপরে যারা ছেলেরা আছে তাদের যদি স্ত্রী থেকে থাকে সেক্ষেত্রে স্ত্রীর নামটা এখানে দিয়ে দেবে নিচে। স্ত্রীর নাম এখানে দিয়ে দেবে আর স্ত্রীর এপিক নাম দিয়ে এপিক নাম্বার দিয়ে দেবে। আর যারা মেয়েরা আছো তাদের ক্ষেত্রে এটা কেটে দিবে, স্বামীর নামটা এখানে দিয়ে দেবে, স্বামীর এপিক নম্বরটা এখানে দিয়ে দেবে। এবারে নেক্সট আসি যেখানে সবথেকে বেশি সমস্যা লোকের হচ্ছে বা ভুল করছে সেই জায়গাটা, যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তাদের ক্ষেত্রে এই বি কলামটা ফিল আপ হবে, সি কলামটা কোনো রকম হাত দেবে না, এখানে কোনো ফিল আপ হবে না যাদের 2002 সালে লিস্টের নাম আছে। সেক্ষেত্রে একদম দেখো প্রথমে নির্বাচকের নাম, যেহেতু তোমার 2002 লিস্টে নাম আছে সেক্ষেত্রে তোমার নামটা এখানে লিখে দিলে, তারপর তোমার এপিক নম্বরটা লিখে দেবে। এখানে একটা কথা বলে রাখি, ওই 2002 সালে যখন তোমার নাম আছে ওখানে যে এপিক নাম্বারটা আছে বা ভোটার কার্ডের নাম্বার আছে ওই নাম্বারটা লিখবে। কারণ অনেকে কি করছে যে বর্তমান এপিক নাম্বারটা এখানে লিখে দিচ্ছে, সেক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে। আবার অনেকে কি করছে 2002 লিস্টের অনেকের হচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা ওখানে দেওয়া নেই, গ্যাপ আছে, অনেকে ভাবছে যে তাহলে হয়তো এটা ওঠেনি বলে বর্তমান নাম্বারটা দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে যদি না থাকে দেবে না, আর থাকলে ওই 2002 লিস্টে যে নাম্বারটা আছে সেটাই দেবে। আশা করি বোঝা গেছে। এবার আত্মীয়ের নাম তোমার 2002 লিস্টে যে এটা এই ঘরটা পুরোটাই ফিল আপ হবে, এই ঘরটা পুরোটাই ফিল আপ হবে 2002 লিস্টে যা আছে সেটা অনুযায়ী। তাহলে এখানে আত্মীয়ের নাম তোমার 2002 লিস্টে যে ব্যক্তি ফিল আপ করছে তার বাবার নাম বা মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম থাকে, তো সেক্ষেত্রে যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। এবার এই সম্পর্কটা কি হবে, এখানে যে আবেদন করছে তার সাথে এই আত্মীয়ের নাম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি সম্পর্ক আছে। যেহেতু এখানে পিতা আছে সেহেতু পিতার নাম দিলাম, মেয়েদের ক্ষেত্রে যদি স্বামী থাকে তাহলে স্বামী নাম দেবে যে স্বামী। তারপর যার যেটা জেলা আছে দিয়ে দেবে, রাজ্যের নাম দিয়ে দেবে, বিধানসভাটা দিয়ে দেবে। মেয়েদের ক্ষেত্রে 2002 লিস্টে যেটা থাকবে উপরে সেটা দেখে তোমরা বিধানসভাটা বসাবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা একদম 2002 লিস্টের উপরে বাঁ সাইডে লেখা থাকবে, অংশ নম্বরটা ডান দিকে থাকবে, আর ক্রমিক সংখ্যাটা যত নম্বরে লিস্ট অনুযায়ী তোমার নামটা থাকবে সেই নাম্বারটা এখানে লিখে দেবে। তারপর শেষে একদম দেখো এখানে যে ব্যক্তি ফিল আপ করলো তার সই হবে, যদি তিনি সই না পারেন বাঁ হাতের আঙুলের টিপ দিয়ে দেবেন, আর যদি সেই ব্যক্তি বাইরে থাকে কোনো কারণে তাহলে তার কোনো রিলেশনশিপ সই করে দিয়ে ব কলমে একটা রিলেশনটা লিখে দেবে। আশা করি এই ফর্মটা তোমরা বুঝতে পারলে সহজেই, এখানে আর কোনো সমস্যা নেই। তোমরা যদি এইভাবে ফিল আপ করো তোমাদের কোনো ভুল হবে না, ক্লিয়ারলি তোমরা ফিল আপ করতে পারবে। এখন আসি দ্বিতীয় ফর্ম ফিল আপে, যেখানে যে ব্যক্তির নিজের নাম নেই 2002 লিস্টে, সেক্ষেত্রে বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নিয়ে ফর্মটা ফিল আপ করবে। সেক্ষেত্রে কীরকম হবে দেখে নেওয়া যাক। সেম এই ক্ষেত্রে এখানে তোমাদের পুরো ডিটেলসটা এখানে দেওয়া থাকবে। তারপর এখানে ক্রমিক সংখ্যা নাম দেওয়া থাকবে, কিউআর কোডটা থাকবে, 2025 একটা লাস্ট ভোটার কার্ডের ফটোটা এখানে দেওয়া থাকবে। তোমরা একটা নতুন ফটো এখানে দিয়ে দেবে, যেটা ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা কালার থাকবে, কালার ফটো হবে। ডেট অফ বার্থ তারপরে প্রথমে দেখো দিন বসাবে, মাস বসাবে, তারপরে সালটা এখানে বসাবে। আধার নম্বর ঐচ্ছিক বললেও তোমরা আধার নম্বরটা এখানে বসিয়ে দেবে। মোবাইল নম্বর একটা রানিং মোবাইল নম্বর দিয়ে দেবে এখানে। তারপরে আছে এই যে এখানে অবশ্যই তোমরা পিতার নাম দেবে প্রত্যেকে, সে মেয়ে হোক আর ছেলে হোক, পিতার নামটা এখানে দিয়ে দিলে, তার পিতার এপিক নম্বর দিয়ে দিলে, মায়ের নাম দিয়ে দিলে, মায়ের এপিক নম্বর এখানে দিয়ে দিলে। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপরে
এখানে মেয়েরা হলে স্বামীর নাম দেবে, এটা কেটে দেবে। আর যদি ছেলেরা হয় তাহলে এটা কেটে দেবে, দিয়ে এটা থাকবে, এটা কেটে দেবে, দিয়ে হচ্ছে স্বামীর নাম দিয়ে দেবে, দিয়ে এপিক নামও দিয়ে দেবে। এই মোটামুটি গেল প্রথম এ কলামের ফর্ম ফিল আপ। এবার দেখবো আমরা বি কলম আর সি কলমটা। দেখো, যাদের 2002 লিস্টে ভোটার লিস্টের নাম নেই, বাবা বা ঠাকুরদা ঠাকমা নাম নিয়ে আমরা ফিল আপ করবো, সেই ক্ষেত্রে তারা এই বি কলমটা আমরা ফিল আপ করবো না, এটা কোনো কিছু হাত দেব না, একদম যেভাবে খালি আছে সেভাবে থেকে যাবে। আমরা শুধু এই সি কলমটা ফিল আপ করবো। সেক্ষেত্রে আমার ধরো বাবা যদি 2002 লিস্টে নাম থাকে সেক্ষেত্রে এখানে দেব, বা যদি ঠাকুরদার নাম থাকে, বাবা থাকলো না, মা থাকলো না, ঠাকুরদা থাকলো, ঠাকুরদার এখানে নামটা দিয়ে দেবো। তারপরে বাবা বা ঠাকুরদা যাই হোক না কেন এখানে তার এপিকটা নাম্বারটা দিয়ে দেবে। এবারে আমি ধরো বাবার দিলাম, তো সেক্ষেত্রে বাবার যে 2002 লিস্টে ছিল সেখানে বাবার যে গার্জেন ছিল, নাম ছিল, সেই গার্জেনের নামটা এখানে আমি দিয়ে দেবো। আর ঠাকুরদা হলে ঠাকুরদার যে গার্জেন ছিল তার নামটা এখানে দিয়ে দেবো। এবারে মেন যে জায়গাটা, এই জায়গাটা যে সম্পর্ক আছে, এইটা প্রচুর পরিমাণে সবাই ভুল করছে। এমনকি কিছু বিএলও আছে তারাও ঠিক বুঝতে পারেনি ব্যাপারটা, ভুল করছে। তারা বলছেন যে এই যে আমি এখানে যে আমার ঠাকুরদার নামটা দিলাম, ঠাকুরদার সাথে আমার এখানে যে তার সম্পর্কে ঠাকুরদার বাবার নাম দিয়েছি, তাহলে এই ঠাকুরদার বাবার যে সম্পর্ক সেটা এখানে লিখতে হবে। কিন্তু এই জিনিসটা এরকম নয়। এখানে যে যিনি ফর্ম ফিল আপ করছে তার সাথে এখানে যে আমি ঠাকুরদার নাম লিখলাম সেই সম্পর্কটা দিতে হবে। তাহলে কি হয়, আমি যদি ফিল আপ করছি ফর্ম ফিল আপটা, আমার ঠাকুরদার নাম দিয়েছি, তাহলে এখানে সম্পর্কটা হবে ঠাকুরদা। আর যারা পিতার নাম তো দেবে, এখানে যদি পিতার নাম দিয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, এখানে সম্পর্ক তাদের হবে পিতা। এই জিনিসটা অনেকে বুঝতে পারছে না, তারা ভুল করছে প্রচুর পরিমাণে। আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখানে যদি আমি ঠাকুরদার নামটা দেই তাহলে এখানে সম্পর্কটা হবে ঠাকুরদা, কারণ এইখানে যে সম্পর্কটা দেখাচ্ছি সেটা যে ফর্ম পূরণ করছে তার সাথে 2002 লিস্টে যারা নাম আছে তার সম্পর্ক। এই যে সমস্যা হচ্ছিল সবার, প্রচুর করে ভুল হচ্ছে, এটা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে জেলা দেবে তোমরা। এই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে, কারণ মেয়েদের বাবার বাড়িতে যেহেতু 2002 লিস্টের জেরক্সটা নিয়ে আসে, সেক্ষেত্রেও তোমরা কোন জেলা আর রাজ্যের নাম তো ঠিকই থাকবে, অন্যান্য রাজ্যে যেটা আছে সেটা আলাদা। তারপর বিধানসভা ক্ষেত্রের নামটা তোমরা দেখে নেবে, নিয়ে সেটাই লিখবে। বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সেম, একইভাবে তোমরা এটা পূরণ করবে। তারপরে সেম আসে আমরা এখানে সিগনেচার। যদি সিগনেচার না পারেন বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন, ব কলমে নামটা লিখে দেবে। আর যদি ব্যক্তি বাইরে থাকে তাহলে রিলেশন কেউ লিখে দিয়ে তার রিলেশনটা লিখে দেবে তার সঙ্গে। আর এখানে এই যে বিএলও স্বাক্ষর, এখানে বিএলও সাহেব স্বাক্ষর করে, দুটো স্বাক্ষর করে একটা হচ্ছে কি নিয়ে যাবেন, একটা তোমাদেরকে দিয়ে যাবে। এই হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ। আশা করি এই ফর্ম ফিল আপের মানে খুব বেশি কিছু নেই, কিন্তু কিছু জিনিস আছে না বুঝিয়ে ফিল আপ করা হচ্ছে, ওভার কনফিডেন্স দেখে সেক্ষেত্রে প্রবলেম অনেকের হচ্ছে, সমস্যা হচ্ছে। আশা করি তোমরা এটা ক্লিয়ারভাবে দুবার দেখে নেবে। যদি একবার কোনো ডাউট থাকে তাহলে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব করে থাকলে আমরা এরকম ধরনের ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে, তোমরা ইনফরমেশন সম্বন্ধে জেনে যেতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।